সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর যখন আধা জাহান পরিচালনা করেন, তখন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও সংসদ সদস্য হিসেবে মসজিদের নববীতে বসায় রাখেন। মুরব্বী সাহাবীদেরকে নিয়ে যখন শুরার মিটিংও করে, তখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে বসা থাকে। মুরব্বীদের গায়রতে লাগছে, কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এখানে বসানো হয়। হযরত ওমর মুরব্বীদের অবস্থা বুঝা মুরব্বীদেরকে একটা প্রশ্ন করলেন। মুরব্বী কয়েকজন সাহাবী বসা আছে, তাদেরকে জিজ্ঞেস করলেন, বলেন তো সূরা নসরের মাধ্যমে আল্লাহ তাআলা কি খবর দিয়েছে? সূরা নসরের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিজয় হবে খবর দিছে। নবীজিরে বেশি বেশি তাসবিহ পড়তেই হবে, তাসবিহাত জিক্র আজকারের বিষয়ে বলেছে। এক এক সাহাবী এক এক কথা কয়, কিন্তু আসল কথা কেউ কয় না। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে কাছে এনে বললেন, ইবনে আব্বাস তুমি বলো, সূরা নসরের মাধ্যমে তার হাবিবকে কি তামবিহ করা হয়েছে? হযরত ইবনে আব্বাস বলে, সূরা নসরের মাধ্যমে হাবিবকে তামবিহ করা হয়েছে, আপনি হায়াত শেষ, জলদি জলদি আপনি আমার কাছে আসবেন। এই যে ইবনে আব্বাস যেমন এই কথাটা বুঝছে, এই কথাটা সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম যিনি বুঝেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর পাশে ঘুমায় রয়েছেন। সূরা নসর নাজিল হওয়ার পরে আমাদের মধ্যে আনন্দের ঢল নেমেছে যে আল্লাহ আমাদের বিজয় দিচ্ছে, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, সবাই আনন্দিত হয়েছে। কিন্তু ওই সময় একজন কানা আবু বকর আ'লামানা, আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। আবু বকর তখন হাসেন নাই, আবু বকর তখন কেঁদেছেন। জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর সবাই আনন্দিত, আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, আমি কান্দি, আল্লাহর হাবিব আমার সরকার আমার সরদারের বিদায়ের সময় কাছে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত 24তম বৃত্তি পরীক্ষার বৃত্তি
বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত মহতী ঐতিহাসিক সম্মেলনের মোহতারাম সাদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কওমি মাদ্রাসা সংগঠনের ওলামা হযরতদের আয়োজনের একটি বৃহৎ প্রোগ্রামে শত শত ওলামা হযরতদের উপস্থিতি, এলাকার হাজারো তলবে ইলম যে সংগঠনের সাথে জড়িয়ে এই মাহফিলে হাজির হয়েছে এবং মুরব্বীরা উপস্থিত হয়েছেন। এই চান্দিনা থানার আকাবির হযরতগণ সকলেই কদম রেখেছেন। এরকম একটি বরকতি সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। নির্দেশ করা হয়েছে আমাকে কিছু বলার জন্য, তাই বরকতের নিয়তে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। ঈমানের পরে মুসলমানের কাছে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত হলো ইলমে দ্বীনের নিয়ামত। নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। মানুষ যখন আল্লাহ পাকের পরিচয় ভুলে গেছে, তো আল্লাহ পাকের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য, একাত্মবাদ শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবীর আগমন হয়েছে। আর একাত্মবাদের শিক্ষায় শিক্ষিত মুমিনদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য নবীদের কাছে ইলম দেওয়া হয়েছে, যে ইলমের দ্বারায় বান্দা আল্লাহর কাছে পৌঁছবে। ইলমের মূল্য যারা বুঝে না, তারা এক সময় ইমানের ঘরে জন্ম হওয়ার পরেও তাদের আল্লাহর সাথে মারিফত নষ্ট হয়ে যায়, ইলমের কদর দানি না করলে। ইলম এটা তো বান্দার সাথে, বান্দার কাছে এত বড় নিয়ামত যে ইলমের দ্বারাই বান্দা আল্লাহর কাছে পৌঁছবে। এ কারণেই নবী পাঠানোর সিলসিলা নাই। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠানোর সিলসিলা বন্ধ করে দিয়েছেন। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। বলেন আওয়াজ করে, এটা না বলাটা ঈমান। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। যার কোন নবীর আগমন ঘটবে যে না, তো উম্মত আল্লাহ পর্যন্ত পৌঁছবে কিভাবে এবং আল্লাহ পাকের মারিফাত উম্মত হাসিল করবে কিভাবে? এ কারণেই নবীর পরে কিয়ামত পর্যন্ত নবী নাই বটে, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত নবীজির রেখে যাওয়া ইলমের হিফাজত আছে, যাতে বান্দারা আল্লাহকে চিনতেও পারে, আল্লাহ পর্যন্ত পৌঁছতেও পারে। সুবহানাল্লাহ। এই ইলমের হিফাজত দামি জিনিস, তো এটা নবীদের জন্য বরাদ্দ ছিল। যুগে যুগে ইলমের নিয়ামত নবীদেরকে দেয়া হয়েছে। এই দামি নিয়ামতটাকে আল্লাহ তাআলা হিফাজত করবেন জিম্মাদারি নিয়েছেন।
আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইলম নাজিল করেছি আমি, কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ। বলুন কোরআন কার ইলম, কার কালাম? ইলম, কোরআন কার কালাম? এর হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা এটার কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। এ কারণেই ইলম আল্লাহ তাআলা আল্লাহর নির্বাচিত মানুষদেরকেই দান করবে। নবুয়ত যেমন মুনতাখাব, নির্বাচিত, কাকে ইলম দেওয়া হবে এটাও নির্বাচিত। কারণ ইলম আল্লাহ তাআলা যাকে দান করবেন সে নবীর নায়েব হবে। এটা এই উম্মতের শান। পৃথিবীর মাটিতে কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, নায়েবে নবী নাই। কারণ হলো কোন নবীর ইলম হেফাজত করার দরকার নাই, দরকার হয় নাই। এক নবী আগমন করেছেন, তিনি চলে গেছেন, নতুন নবী এসেছে, নতুন ইলম এসেছে। জবুর এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে। নবীর মাধ্যমে এই ইলম জাতির কাছে আসছে। নবী চলে গেছে, ধীরে ধীরে এই ইলমও বিদায় নিয়ে চলে গেছে। আসল তাওরাত, আসল ইনজিল, আসল জবুরের অস্তিত্ব নাই। পয়গম্বরের বিদায় হয়েছে তো ইলমেরও বিদায় হয়ে গেছে। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলমের ভান্ডার কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীজি ১৫০০ বছর আগে চলে গেছেন, কিন্তু নবীজির উপরে অবতীর্ণ কোরআন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। রাখবেন কি? জোরে বলেন। রাখবেন স্বয়ং আল্লাহ। কারণ নবীর পরে নবী নাই, তাই ইলম মিটায়া দেওয়ার কোনো সুযোগ নাই। ইলম যে জমিনে থাকবে, ইলম যেহেতু আল্লাহর সিফাত, আল্লাহর নূর, এই নূর বান্দাকে দিয়ে আল্লাহ ধনী করে। আল্লাহ তাআলা এই নূর যাকে তাকে দিবেন না। কিছু মানুষকে আল্লাহ তাআলা ইলমের দ্বারা তাদের দারাজাতকে বুলন্দ করবেন। ইমানদারদের মধ্যে কিছু মানুষ ইলম পেয়ে যাবে, আর যারা ইলম পেয়ে যাবে খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু, তাদের মূল্য আল্লাহর কাছে আলাদা হয়ে যাবে। তারা ইলম পাবে এজন্য আলাদা। এই কারণেই মরার পরেও কবরে মাইয়িতের সাথে, আলেম মাইয়িতের সাথে আল্লাহর আচরণ আলাদা। মুসনাদে আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন কোন হাফিজুল কোরআন যখন মারা যায়, কোন আলেমে দ্বীন যখন মারা যায়, যেহেতু তাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তার সিনায় ইলম আছে, ইলম কোরআন আছে, হাদিস আছে। এ যখন মারা যায় আর তাকে যখন কবরে রাখা হয়, আশ্চর্য, আল্লাহর পক্ষ থেকে কবরের মাটির প্রতি এলান হয়। আর বরজখের আযাবের প্রতি এলান হয়, এই কবরের সাপ বিচ্ছুরা ওই কবরের ধারে কাছে যাইস না, এই মাটি সাবধান। এই যে আলেমে দ্বীনকে তোর কাছে রাখা হলো, হাফেজ আলেমকে রাখা হলো, তার দেহ তুই খাস না।
তার সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বলেন যে আমার মাগফিরাতের মুআমালা। অপর হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ময়দানে মাহশরেও যারা আলিম, যারা ইলম হাসিল করেছে, যাদেরকে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত দান করেছে, তাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা সাধারণ মানুষের সাথে দাঁড় করাইবেন না। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা। আলেমদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আলাদা করবেন এবং তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হাসরে বলবেন ইয়া মাশারাল উলামা, হে আলেম সমাজ, যাদের সিনায় ইলম সংরক্ষণ হয়েছে, আলেম উলামা, তোমরা যারা হাসরের ময়দানে আজকে দাঁড়ায়ছো, তোমরা আমার নবীর নায়েব। নবী যেমন মুনতাখাব, তোমরা ওইরকম মুনতাখাব। ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, তোমাদের সিনার ভেতরে ইলম রাখছিলাম তোমাদের আযাব দেওয়ার জন্য নয়। তাই গফফার মালিকের আজকের ঘোষণা, ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, যাও তোমাদের মাফ করে দিয়েছি, সব জান্নাতে চলে যাও। মেহেরবানি করে দুনো হাত একটু উপরে তুললে খুশি হইছি, উপরে তুলে আমার লগে থাকেন। আমি যে কথা বলতেছি আমি যেন বুঝি আপনারা আমার সাথে আছেন। দুনো হাত সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের শান মতো আওয়াজ দিয়ে বড় আওয়াজে আল্লাহর বড়ত্ব বর্ণনা করার চেষ্টা করুন। বড় করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, জাস্ট কিছু সময় আমার দিকে একটু থাকেন। আমি গত মাহফিলে হাজিরা দিতে পারি নাই, এবছর যেহেতু আবার হাজিরা হয়ে গেছে, সুতরাং আমি দুই চারটা কথা যেটা বলি, যারা আসছেন, আমি তো আমার আকাবিরদের কথা হুবহু তাকরার করতেছি, নকল করতেছি, একটি কথাও আমার থেকে না। সঙ্গত কারণে কথাগুলো আকাবিরদের কথা হিসেবে কানে নিলে আল্লাহ তাআলা হয়তো আকাবিরদের পথে চলার শক্তি দান করবেন। আমি যেটা বলতেছিলাম, ইলম এটা তো দামি জিনিস, এটা নির্বাচিত, যাকে তাকে ইলম দেয়া হয় না, যে সে ইলমের মালিক হয় না। ইলম আল্লাহ তাআলা তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ইলমের জন্য মনোনীত করেন। এই কারণেই অনেকে 5 বছর ধরেও কোরআন মুখস্থ করতে পারে না। কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরের এক ছেলে মাত্র 49 দিনে গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। তার চেয়ে বেশি তেজ ধার ছিল আমাদের আকাবিরদের জেহেন। হানাফি মাযহাবের ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফার দর্শে বসেছেন। জিজ্ঞাসা করেছেন, মুহাম্মদ আল্লাহর কালাম মুখস্থ করে শুনি, হাফেজ নি? না, হিফজও পড়ি নাই। যাও, উঠে যাও, আমার দর্শে হাফেজ ছাড়া বসার অনুমতি নাই। আগে কোরআন হিফজ করে আসো, তারপরে আমার সামনে বসবে। ইমাম মুহাম্মদ তিনি উস্তাদের দর্শ থেকে উঠে চলে গেছেন। 7 দিন পরে আবার এসে বসেছেন। নুমান বিন সাবিত বলে, মুহাম্মদ বলছি না হিফজ করে তারপরে আসবা? ইমাম মুহাম্মদ বলে, শুধু হিফজ কইরা আসি নাই,
মারে খতম শোনায়া, বিনা লোকমায় কোরআন শোনায়া তারপরে আসছি। এই যে ইলম দান, এটা ইলম আল্লাহর পক্ষ থেকে যাকে দেয়া হয় সে পায়। এই কারণেই রাসূলকেও আল্লাহ খোদ বলতেছেন, আল্লাহ নিজে বলছেন রাসূলকে, নবী আরবীকে, আমাদের নবী আলাইহিস সালামকে, অকুর রব্বি জিদনি ইলমা, বন্ধু আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমার ইলমকে আপনি বৃদ্ধি করে দেন, আমার কাছে আপনি বেশি ইলম চান, ইলম বাড়াইবার দোয়া করুন। নবীজিকেও নির্দেশ করা হচ্ছে আপনিও আমার কাছে ইলম চান। নবীজিরে দোয়া শিখায়া দিয়া, দোয়া করায়া, এরপরে আল্লাহ তাআলা এমন ইলম আমাদের নবীজিকে দান করেছেন। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ আমাকে দান করেছে, নবীজিকে দান করেছে। নবীরা ইলমের বাহক, কিন্তু সকল নবীর ইলম এক জায়গায় করলে, আর আমার নবী বিশ্ব নবীর একার ইলম আর এক দিকে রাখলে, আমার নবীর ইলমের ওজন বেশি। কারণ নবীজিকে আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীজি বলেছেন আমার ইলমের ওয়ারাসাত আমার উম্মত পাবে, নায়েবে নবী আমার উম্মতের ভেতরে হবে, কারণ আমার পরে কোনো নবী নাই, কোন নবীর নায়েবে নবীর জরুরত পড়ে নাই, কারণ নবীর পরে নবী ছিল। আমার নবীর পরে যেহেতু নবী নাই, নবীর ইলমকে আল্লাহ জমিনে রাখতে রাসূলকে দিয়ে ঘোষণা দেওয়ালেন, নবীজি বলে দেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি বলে দেন যে আপনার উম্মতের যারা আহলুল ইলম, যারা ইলমওয়ালা, তারা নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার, জোরে করে বলেন, নবীদের ওয়ারিস তারা। নবীদের যেমন একটা সম্মান আছে, আলেমেরও সম্মান আছে। রাসূল বলেন, উলামা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা, নবীরা যেমন ময়দানে মাহশারে নিজের উম্মতের জন্য শাফাআত করবে, আলেমরা ওইরকম তাদের ভক্তদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন, ইয়াশফাউ, তারাও শাফাআত করবে। কার লেগে শাফাআত করবে? আলেম তো শাফাআত করবে, তাকে যারা অনুকরণ করত তাদেরকে শাফাআত করবে, তার কাছ থেকে কোরআন সুন্নাহ যারা শিখত তাদেরকে শাফাআত করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সর্বনিম্ন একজন হাফিজুল কুরআন, যে আল্লাহর কালামকে পুরাটা মুখস্থ করবে, এর উপরে আমল করবে, কোরআন ইয়াদ রাখবে, হাফিজুল কুরআনের কত সম্মান। ময়দানে মাহশারে সে 10 জন দোজখীরে শাফাআত করে জান্নাত নিবে, তার পরিবারের যাদের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এবং এই হাফিজুল কুরআনের সিনাকে আল্লাহ ইলম সংরক্ষণের মাধ্যম বানাইছেন। এই কারণে এই সন্তান যাদের নুতফায়, যাদের নসলে জন্মগ্রহণ করেছে, তাদের আব্বা আম্মাকেও আল্লাহ সম্মান দান করবে। রাসূল আরবি বলেন, হাফিজুল কুরআনের বাবা মাকে ময়দানে মাহশারে নূরের তাজ পরায় দেয়া হবে, আল্লাহ তাআলা তাদেরও সম্মানিত করবেন। এই হাফেজদের ওই নূরের তাজের মায়েদের মাথায়, বাবাদের মাথায় পরানো নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। এই যে সম্মান, এই সম্মান কেন? কারণ তাদের কাছে ইলম আছে, ইলম থাকার কারণেই সম্মান। 1 মিনিট।
ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইমাম মুহাম্মদের ইলমি মাকাম কি? হানাফি মাযহাবের চার বড় ইমামের একজন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, এত বড় ইমাম যে মাযহাবের চারজন ইমামের অন্যতম একজন ইমাম। উনার ইলমি মাকাম হলো উনার জবান, উনার কলম, উনার ফাসাহাত, উনার বালাগাত। এটার হালত হলো ইমাম মুহাম্মদের সিয়ারে সগীর, সিয়ারে কবির পড়ার পরে অনেকে বলেছেন আল্লাহ যদি কোরআনের পরে নতুন কোন কিতাব জমিনে নাজিল করত তাইলে ইমাম মুহাম্মদের ভাষায় নাজিল করত। আল্লাহু আকবার। পাণ্ডিত্যের এক উঁচু জায়গা আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদকে দান করেছিলেন। এই ইমাম মুহাম্মদের ইন্তেকালের পরে ওই জমানার বুজুর্গ স্বপ্নে দেখে যে ইমাম মুহাম্মদের সাথে স্বপ্নে জিয়ারত হয়ে গেছে। জিয়ারত হওয়ার পরে বলতেছে, ইমাম মুহাম্মদকে জিজ্ঞেস করে, ও ইমাম, আপনার তুই ইন্তেকাল হয়েছে? জি ইন্তেকাল হয়েছে। আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছে? আমার সাথে তো আল্লাহ তাআলা ভালো মুআমালা করেছে। কোন আমলের কারণে? কোন আমলের কারণে? তো ইমাম মুহাম্মদ বলে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হয়ে ইলম শিখার বরকতে আমি যে ইলম শিখছি, ইলমে দ্বীন শিখছি, ইলমে দ্বীন শিখার কারণে, আমার ইলমের কারণে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, মুহাম্মদ যাও, ইলম শিখছিলা, এই কারণে তোমাকে মাফ করে দিলাম। তবে ইলম খালি শিখলেই হয় না, তার ইলম যার ইলমের উপরে আমল আছে ওইটা হলো ইলমে দ্বীন। যার উপরে আমল হয় তার ইলম সত্যিকারের ইলম, তার মালুমাত আসল মালুমাত, যেই মালুমাত দিয়া মামুলাত গঠন হয়। যদি আলেমের ইলমের উপরে আমল না থাকে তাহলে ওয়াল ইলমু বিলা আমালিন ওয়াবালুন। যদি কেউ আমল না করে শুধু শিখে কয় জানি জানি আমরাও জানি, এটা ইলম না। যারা শুধু জানে কিন্তু মানে না তারা আলেম না। তারা কি না? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, তারা কি না? জানে কিন্তু মানে না, তারা আলেম না। আলেম হলো তারা যারা জানে এবং মানে, এমন মানাই মানে যে তাকওয়ার সর্বোচ্চ আসন দখল করে, তারা হলো উলামা। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যে আমার বান্দাদের ভিতরে আলেমরাই কেবলমাত্র সবচেয়ে বেশি আমারে ভয় করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। কেন? কারণ হলো আলেমরা আল্লাহকে চিনে। আকুলির রহমান ফাসআল বিহি খাবীরা, যে খবর জানে না তাকে জিজ্ঞাসা করা হয়েছে। যার কাছে আল্লাহর খবর আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ইলম যার কাছে আছে, তার কাছে জিগায় জিগায় রাস্তা চলো। আর তাকে জিজ্ঞেস করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তুমি দলিল আদিল্লা সহ তুমি জানো না, তাহলে আল্লাহ সম্পর্কে, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কি সম্পর্কে যে দলিল আদিল্লা সহ জানে, যাকে আল্লাহ ইলম দান করেছে, তাকে জিজ্ঞাসা করো। এ কারণে শরীয়ত ইসলামে বড় আলেম যে হয় তার দাম ইলমের কারণে বড় হয়ে যায়। মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম কুমিল্লার সন্তান, লাকসামের সন্তান, জাতীয় মসজিদের খতিবের মিম্বার পেয়েছেন। বাংলাদেশের হায়াতুল উলিয়ার ওই
আওয়ামী লীগের দেওয়া স্বীকৃত সনদ ওনার নাই, যে কওমি সনদের স্বীকৃতি আছে এটা ওনার নাই, বাংলাদেশের কোন সনদ ওনার নাই। উনাকে তো আমি ছোটবেলায় নিজে দেখেছি এবিসিডি, তারপরে সরাসরি লেখা বাংলা লেখা শিখতে। কখন দেখেছি? যখন উনি শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির সোহবত সেরে বাংলাদেশে এসেছেন, তখন উনি চিঠি লিখতে পারতেন না, পত্র বাংলায় লিখতে পারতেন না। উনি কিছু লিখতে হলে আরবিতে লিখতেন, ওনার ছাত্ররা এটাকে ট্রান্সলেট করতো বাংলায়। সেই আব্দুল মালিক জাতীয় মসজিদের মিম্বর পেয়েছে, এটা ইলমের সম্মান। কারণ লোকটা যা দেখা যাইতেছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা ইলম দিয়ে ভরা, ইলমের সম্মান। কারণ যার ভিতরে ইলম আসে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। কারণ ইলম বড় কিমতি জিনিস, এটা সবাইকে দেয়া হয় না। মাওলানা অনেকেই হয়, কিন্তু সত্যিকারের আলিমের নিসবত সবাই পায় না। ইঞ্জিনিয়ার তো অনেক আছে, অনেক ইঞ্জিনিয়ার রিক্সা চালায়, অনেক ইঞ্জিনিয়ার আছে মুদি দোকানদার। আমার এলাকায় এক অ্যাডভোকেট সাহেব আছে, আর অ্যাডভোকেট ডাক না দিলে রাগ করে, কিন্তু সে লাকড়ি বেচে। জীবনে কোনোদিন কোর্টের বারান্দায় যায় নাই, কিন্তু তাকে অ্যাডভোকেট বলে ডাক না দিলে রাগ হয়। কারণ হলো তার অ্যাডভোকেট ডিগ্রি আছে, ডিগ্রি থাকলেই ওই অ্যাডভোকেট দিয়ে অ্যাডভোকেটগিরি হয় না। মাওলানা অনেক হয়, জ্ঞানী অনেক হয়, পিএইচডি অনেকে করে, জানাজানি অনেকের হয়, কিন্তু জানাজানির সাথে মানামানি যতক্ষণ পর্যন্ত হয় না, ততক্ষণ পর্যন্ত তার ইলম আল্লাহর কাছে দামি হয় না, সে আলেম হিসেবে স্বীকৃতি পায় না। ইলম যখন তাকে তাকওয়ার সর্বোচ্চ আসনে নিয়ে পৌঁছায় দেয়, তখন তার ইলমটা দামি হয়ে যায়। এই কারণে আবু বকরকে বলা হয় কানা আবু বকর আ'লামানা। আবু বকর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলেম। কানা আবু বকর আ'লামানা। 1.5 লাখ সাহাবীর ভিতরে যদি প্রশ্ন করা হয় 1.5 লাখ সাহাবীর ভিতরে সবচেয়ে বড় আলেম কে, তাহলে এর উত্তর দিতে হবে আবু বকর সবচেয়ে বড় আলেম, এটা লিখতে হবে। কিন্তু আবু বকরের রিওয়ায়াত অত নাই। আবু বকর এত হাদিসের রিওয়ায়াত করেন নাই, হযরত উমর যত হাদিসের রিওয়ায়াত করেছেন, অথবা আবু বকর অতগুলো রিওয়ায়াত করেন নাই। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, উনারা যত রিওয়ায়াত করেছেন আবু বকর অত রিওয়ায়াত করেন নাই। কিন্তু তারপরেও আবু বকর আ'লামানা। আমাদের ভেতরে সাহাবীরা ইত্তেফাক ছিল, এটা আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম হলো আবু বকর। রিওয়ায়াতে হাদিস কিন্তু বেশি না। ইমাম মালিক এজন্যই বলেছেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত। অনেক বেশি রিওয়ায়াত হলে এটাকে ইলম বলে না। ইলম হলো তাকওয়ার নাম, ইলম হলো আদর্শিক জিন্দেগির নাম, খোদা ভীরু আল্লাহ পাকের পছন্দের বান্দার সিফাতের নাম ইলম। আল্লাহ যাকে ভালো মনে করে তাকেই এটা দেয়। ইলম ভিন্ন জিনিস, বেশি হওয়া এক জিনিস, বেশি প্রকাশ পাওয়া আরেক জিনিস। আবু বকরের রিওয়ায়াত অনেক বেশি, আলফাজ প্রকাশ না পেলেও আবু বকরের ইলম যে বেশি মাঝে মধ্যে দেখা গেছে। হযরত উমর এটা বুঝাইতে যায় বলেন, হযরত উমর নিজে বুঝাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। হযরত উমর যখন আধা জাহান পরিচালনা করেন,
তখন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও সংসদ সদস্য হিসেবে মসজিদের নববীতে বসায় রাখে। মুরব্বী সাহাবীদেরকে নিয়ে যখন সূরার মিটিংও করে তখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে বসা থাকে। মুরব্বীদের গায়রতে লাগছে, কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এখানে বসানো হয়? হযরত ওমর মুরব্বীদের অবস্থা বুঝা মুরব্বীদেরকে একটা প্রশ্ন করলেন। মুরব্বী কয়েকজন সাহাবী বসা আছে, তাদেরকে জিজ্ঞেস করলেন, বলেন তো সূরা নসরের মাধ্যমে আল্লাহ তাআলা কি খবর দিয়েছে? সূরা নসরের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিজয় হবে খবর দিছে। নবীজিরে বেশি বেশি তাসবিহ পড়তে হবে, তাসবিহাত জিক্র আজকারের বিষয়ে বলেছে। এক এক সাহাবী এক এক কথা কয়, কিন্তু আসল কথা কেউ কয় না। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে কাছে এনে বললেন, ইবনে আব্বাস তুমি বলো সূরা নসরের মাধ্যমে তার হাবিবকে কি তামবিহ করা হয়েছে? হযরত ইবনে আব্বাস বলে, সূরা নসরের মাধ্যমে হাবিবকে তামবিহ করা হয়েছে, আপনি হায়াত শেষ, জলদি জলদি আপনি আমার কাছে আসবেন। এই যে ইবনে আব্বাস যেমন এই কথাটা বুঝছে, এই কথাটা সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম যিনি বুঝেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর পাশে ঘুমায় রয়েছেন। সূরা নসর নাজিল হওয়ার পরে আমাদের মধ্যে আনন্দের ঢল নেমেছে যে আল্লাহ আমাদের বিজয় দিচ্ছে, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, সবাই আনন্দিত হয়েছে। কিন্তু ওই সময় একজন কানা আবু বকর আ'লামানা, আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। আবু বকর তখন হাসেন নাই, আবু বকর তখন কেঁদেছেন। জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর সবাই আনন্দিত, আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, আমি কান্দি আল্লাহর হাবিব আমার সরকার আমার সরদারের বিদায়ের সময় কাছে এসেছে। ঈমান কোন জায়গায়? আবু বকর যে জায়গায় গিয়ে রাসূলকে চিনে মুহাব্বত করেছে, আর সাহাবায়ে কেরাম ইলমের যে জায়গা থেকে আল্লাহকে চিনেছে, আল্লাহকে মুহাব্বত করেছে, এই তরজ তরিকায় একমাত্র মুহাব্বত করার যোগ্যতা উম্মতের আলেম ছাড়া আর কারোর নাই, আর কারোর নাই। এ কারণে উম্মতের উলামায়ে কেরামের পান থেকে চুন খসলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তোমাদের রাতের ঘুম হয়, কিন্তু মৌলবী শাপলা চত্বরে যে বসে যায় যে নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিব, ঈমান নষ্ট হতে দেব না। কারণ তার এই ইলম আছে যে এমন দুর্বল ঈমানের হাজার বছরের হায়াতের চাইতে সবল ঈমানের এক রাতের হায়াতের মূল্যও অনেক বেশি। এ কারণে কখনোই যে জানে আর যে জানে না দুইজন সমান নয়। উল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বন্ধু আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা দুইজন কি সমান? না না, আলেম আর জাহেল কখনো সমান হইতে পারে না। আলেমের কাছে আল্লাহর মারিফত আছে, আলেমের কাছে নবীর মারিফত আছে, আলেমের কাছে জায়েজ না জায়েজের খবর আছে। এদেশের মৌলবী যদি না থাকে আর মাদ্রাসার কওমি সংগঠন যদি বিদায় হয়ে যায়, তাহলে জাতি কপালে দুর্ভোগ আছে, শাহজালালের জমিনে ইমানদার তালাশ করে পাবা না। কারণ এরা যে ওই যে ওয়ারিসে নবী, নবীদের ওয়ারিস, ওরাসাত তারা পেয়েছে। এ কারণে জাতির সংকটে তারা জাতির পাশে দাঁড়িয়ে যায়। এই আলেম যারা, তারা অশ্রদ্ধার পাত্র নয়। আল্লাহ
আল্লাহর রাসূল শেষ সীমানা বলেছেন আও মুহিব্বান, আলেমকে সর্বশেষ সীমানা হলো ভালোবাসবা। পারলে আলেমের ছাত্র হবা, পারলে আলেম হবা, না পারলে ছাত্র হবা, না পারলে সাহায্য করবা। তা যদি নাই পারো আলেমকে ভালোবাসতে থাকবা, সাবধান দুশ্মন হবা না। দুশ্মন হলে কি হবে? হালাক হবে। হ্যাঁ, হালাকের দৃষ্টান্ত কি তোমরা দেখো না? এই তো 3 মাস আগে আওয়ামী লীগ হালাক হয়ে গেল, আওয়ামী লীগের পতন হয়ে গেল। আলেমদেরকে না চিনার কারণে, আলেমদেরকে না বুঝার কারণে যারা ইজ্জত পাওয়ার উপযুক্ত তাদেরকে হাতে হাত করি আর জেলের তালাবদ্ধ করে জুলুম আর অত্যাচার করে ফাঁসির রশিদে তাদেরকে ঝুলাইবার চক্রান্ত করে শাহজালালের দেশে যারা নাস্তিকদেরকে সংসদে বসায়েছে তাদের কপালে এই হালাকি শেষ হালাকি না, কবরের হালাকি, হাসরের হালাকি আরো ভয়ঙ্কর। সুতরাং কওমি সংগঠনের সাথে থাকুন, ইলমের মর্যাদা দিন, আলিমের মর্যাদা দিন, এতেই কল্যাণ। আজান হয়ে গেছে, আজানের জবাব দিই আর সুকুন ইতমিনানের সাথে কথা শুনি। সাখাওয়াত রাজি ভাই আছে, এরপরে আরো আছে, ওলামা হযরতরা আছে, কথা বলবো। আসসালাম।